আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এভাবে অনেক বেশি মজা হয়, কালারটা অনেক সুন্দর আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিটি হলো ইলিশ মাছ দিয়ে আলুর ঝোল। ভীষণ মজার একটা তরকারি। আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, অবশ্যই রসুন কুচিটাই দিবেন। তারপর দিয়েছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আর সবকিছুই সামান্য সামান্য পরিমাণ দিয়েছি, কারণ এই ঝোলটা একদম পাতলা থাকবে, কোনো মশলার গ্রান থাকবে না ঝোলে। সেভাবে দিতে হবে মশলাটা। অবশ্যই দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। অবশ্যই আবারও বলছি, মশলাটা কিন্তু অনেক কম পরিমাণে দিবেন, জাস্ট যেন কোনো গ্রান না হয় মশলার, সেভাবে মশলাটা দিতে হবে। মরিচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে, কারণ আলু আছে তো একটু জাল জাল হলে বেশি ভালো লাগে। পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিব। আলুগুলা কিন্তু একটু বড় করে কাটতে হবে, ছোট ছোট না, এভাবে বড় করে কাটতে, পিস পিস করলে দেখতে বেশি ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর দেখতে আসলে কি, যে কোনো তরকারি, যে কোনো কিছু আপনার দেখতে কিন্তু সুন্দর লাগে, সেটি আপনার চোখে ভালো লাগলে সেটার প্রতি আপনার রুচি আসবে খেতে। জিনিসের ক্ষেত্রেও, মানে যদি কোনো ড্রেস পরতে রুচি লাগবে, এটাই আর কি। সেজন্য অবশ্যই আলুটাকে এভাবে কাটবেন। এই যে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবে। এখন কিন্তু মাছ দিব না, আলুটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি কিন্তু আলুটা 50% কিন্তু আলুটা হয়ে যাবে সিদ্ধ। একদম অনেকটা টাইম ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে, যেন পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ মশলাতে কিন্তু পুরো পানি নেই। নেড়ে নেড়ে দিতে হবে একটু। এভাবে কিন্তু আমি পানি দিচ্ছি না, কারণ তাহলে মশলাটা আলুর ভিতরে প্রবেশ করবে ভালোভাবে। কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। এবার দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলো দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। একটু মশলাটা আগে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। এভাবে কিন্তু ইলিশ মাছ আসলে আমাদের সবারই ভীষণ পছন্দের একটা মাছ। ইলিশ মাছ, ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ আমার মনে হয় নেই। সবারই একটা পছন্দের মাছ আমাদের। এটা বাংলাদেশে আমাদের এটা অনেক প্রিয় একটা খাবার, কিন্তু মাছের ভিতরে এই ইলিশ মাছটা আমরা কিন্তু খুব শখ করে এই মাছটা খাই, বিভিন্ন ভাবে খেয়ে থাকি আমরা। তা আমি মনে করি যে এভাবেও আপনি একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় আসলে। সবসময় তো আর ভাজি ভুনা একরকম ভালো লাগে না, কিন্তু ভ্যারাইটিস আমরা খেতে পারি। এই ঝোলটা, আলু দিয়ে এই ঝোলটা ভীষণ মজা হয়। আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এটা কিন্তু ঝোল ঝোল রাখবো। এই তরকারিটা কিন্তু আমি ঝোল ঝোলে খেতে পছন্দ করি। এই যে অনেকটা ঝোল কমে আসছে, আর একটু কমাবো। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আসলে ইলিশ মাছের ফ্লেভারটা সঠিকভাবে রাখতে হলে অবশ্যই বেশি মশলা দেওয়া যাবে না। বেশি মশলা দিলে আপনার এটা